জামাই পিঠা পপুলার হৃদয় হরণ সর্বনাশ হৃদয় হরণে পিঠা খেলে বলে তো হৃদয় হরণ হয়ে যাবে নাকি বউ পিঠা আর বউ পিঠা আছে বউ পিঠা না থাকলো জাতীয় পিঠা উৎসব নোয়াখালী শিল্পকলা একাডেমিতে শুরু হয়েছে জাতীয় পিঠা উৎসব। আমি দেখাবার চেষ্টা করছি পিঠা উৎসবের অনেকগুলো স্টল এসেছে। এটা কত করে? পার পিস 20 টাকা। এই যে পিঠাগুলো দেখাবার চেষ্টা করছি। চিকেন বনে, চিকেন রোল বনা, চিকেন বনা। আপনি এই পিঠাটা কি একটু বলেন? এটা হচ্ছে তালের বড়া। তালের বড়া? হ্যাঁ। আর এটা মালপোয়া। এটা কি নাম? মালপোয়া। মালপোয়া এটা? এটা হচ্ছে ক্ষীরের পাটিসাপটা। পিঠে সাপটা? হ্যাঁ। আর এটা হচ্ছে ডিমের পিঠা। আর এটা হচ্ছে যে 3 আইটেমের সন্দেশ। আর এখানে হচ্ছে ফ্রাইড চিকেন মোমো আর হচ্ছে যে আপনার রোল। এখানে আমের আচার, চালতার আচার আর হচ্ছে যে আপনার জলপাইয়ের আচার। এখানে নারকেল তেল আর এখানে হচ্ছে যে আপনার চিকেন বল। জাতীয় পিঠা উৎসব শীতকাল গ্রামে গঞ্জে যে পিঠা সংস্কৃতি রয়েছে সারা বাংলাদেশে এই পিঠা সংস্কৃতির একটা অংশ হিসাবে শিল্পকলা একাডেমিতে জাতীয় পিঠা উৎসব অনুষ্ঠিত হচ্ছে। এখানে রয়েছে বাহারি ধরনের পিঠা। এগুলোকে আপনারা নিজেরা তৈরি করেছেন? আপনি তৈরি করেছেন? এটা কি পিঠা? এটা হচ্ছে ঝাল নাড়ু। এটা নাড়ু, ঝাল নাড়ু। কত বিক্রি করেন? এটা 15 টাকা। 15 টাকা। আর এটা হচ্ছে রোল, চিকেন ভেজিটেবল রোল। এটা না? এটা কত বিক্রি করছেন? 20। তাহলে ব্যতিক্রম কি আছে আপনাদের এই যে পিঠার ভিতরে? ব্যতিক্রম আছে যে ঝিনুক পিঠাটা আছে, তারপর পুরান ঢাকার বাকরখানি আছে। বাকরখানি এটা না? এগুলো কি আপনি নিজে বানিয়েছেন? বাকরখানি। আর এগুলো কি? এগুলো হচ্ছে কেক আইটেম। কেক আইটেম। আমি পিঠা উৎসব বাঙালি সংস্কৃতির একটা ঐতিহ্য পিঠা। আজকে শিল্পকলা একাডেমিতে জাতীয় পিঠা উৎসব হচ্ছে। এখানে নানা ধরনের পিঠা রয়েছে। আমি একটু জিজ্ঞাসা করতে চাচ্ছি এই পিঠাগুলো কে তৈরি করেছে? আমরা চাটখিল উপজেলা নারী অ্যাক্টিভ কল্যাণ পরিষদ থেকে আমরা সবাই মিলেই আমাদের নারীরা কাজ করে। আচ্ছা। আমাদের কর্মীরা সহ আমরা নিজেরা বাসায় হাতে তৈরি করছি। বাসা তৈরি করেছেন? এখানে ভিতরে যে পিঠাগুলো রয়েছে, যে পিঠাগুলো আমাদের সংস্কৃতির একটি অংশ, এই যে কোন পিঠাকে আপনি এটা আমাদের সংস্কৃতির অংশ বলতে পারবেন? আমাদের এখানে অনেকগুলো পিঠা সেল হয়ে গেছে। যে শীতের পিঠা, যেমন শীতের ভাপা পিঠা, ভাপা পিঠা, এটা বলা যায়। তারপরে এই পিঠাটা আমাদের দাদি নারীরা আগে তৈরি করতো। এই পিঠা ছাইয়া পিঠা বলে। হ্যাঁ। তারপরে আপনার এই পিঠা বলে সাগর পিঠা। এটা কি পিঠা? সাগর পিঠা। সাগর পিঠা, হ্যাঁ। এটা আমাদের বাঙালি সংস্কৃতি। খেজুর রসের পায়েস। খেজুর রসের পায়েস। শিমের ফুল পিঠা। আমরা শিমকে তুলে আনছি এখানে। খোলাজা পিঠা, চিতল পিঠা, ভর্তা টর্তা যদি আনা যায় আমরা একটু ট্রাই করতেছি। আবার পুলি পিঠা আছে, ভাপা পুলি আছে, দুধ পুলি আছে, এগুলো আনার ট্রাই করবো আর কি। আজকে প্রথম দিন আর জনগণের মানে মতিগতি বুঝতেছি আর কি। কালকে থেকে আবার হবে ইনশাআল্লাহ। বন্ধু কেমন লাগছে পিঠা তোমার? পিঠা খাচ্ছ কেমন লাগছে? এই ধরনের আয়োজন আমাদের সংস্কৃতিকে তুলে ধরে। আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য, বাংলাদেশের ঐতিহ্য, বিভিন্ন রকমের পিঠা এখানে করা হয়েছে। এটা আমাদের জন্য খুবই ভালো। আমি আরেকজনের সাথে কথা বলছি, আমার আরেক বন্ধু। তার বাড়ি কিন্তু এখানে নয়। আমি যার সাথে কথা বলি তার বাড়ি এখানে নয়। আমার এই বন্ধু হচ্ছে নোয়াখালী কলেজের শিক্ষকতা করছে। বাড়ি কোথায় যেন বন্ধু বলো তোমার বাড়িটা? চাঁদপুরে। বন্ধুর বাড়ি চাঁদপুর। আমার বন্ধুর বাড়ি বলো তো বন্ধু? আমার বাড়ি ঝিনাইদহ। তো আমি এখানকার প্রত্যেকটা স্টলে ঘুরলাম। আমি চেষ্টা করছিলাম যে নোয়াখালীর নিজস্ব স্বকীয়তা বজায় রেখে
এই নোয়াখালীর কি ঐতিহ্য সমৃদ্ধ কি পিঠা আছে সেটা খুঁজে বের করার জন্য। পিঠা উৎসবে আসছেন তো? উৎসবে আসছি, পিঠা খাইতে আসছি, কিনতে আসছি। এটা কি? এটা হচ্ছে আমার ঘিয়ে ভাজা লাচ্ছা আর কি। এটা আপনি করেছেন? জি জি জি। তাহলে আপনার এখানে যে পিঠা এটা আপনার আমার এখানে অনেক কিছু শেষ হয়ে গেছে। শেষ হয়ে গেছে। এটা হচ্ছে লবঙ্গ লতিকা পিঠা, জামাই পিঠা রয়েছে, জামাই পিঠা পপুলার। আচ্ছা জামাই পিঠা, এটা কি আপনার নামকরণ করেছেন না এটা রয়েছে? না এটা তো মানে মোটামুটি এই নামে নামভুক্ত আর কি। জামাই পিঠাকে আমরা এটা তো জানে না অনেকে, এই জন্য বললাম। অনেকে জানে না আর কি, এটার মূল নাম হচ্ছে জামাই পিঠা। জামাই পিঠা এটাকে আমাদের নোয়াখালী তো নয় সংস্কৃতি। এটাকে নোয়াখালী ভাষায় খাজ পিঠা বলে। কি পিঠা বলে এটাকে? খাজ পিঠা। আর এটা শুদ্ধ ভাষায় প্রচলিত ভাবে জামাই পিঠা বলে। জামাই পিঠা, জামাই আসলে পরে কি পিঠা দেওয়া হয়? আমি জানি, ওখান থেকেই নাও। আমি জানি না, আমরা তো শিল্পকলার কালচারাল অফিসারের সাথে কথা বলছি। এই যে আপনারা পিঠা উৎসবের আয়োজন করেছে, জাতীয় পিঠা উৎসব, এটি কি সারা বাংলাদেশের সব শিল্পকলা একাডেমিতে হয়? এটা আমাদের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে, জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় এবং জেলা প্রশাসন নোয়াখালীর সহযোগিতায় 64 জেলাতে আমাদের জাতীয় পিঠা উৎসব। দুধ চিতই, এটা দুধ চিতই পিঠা। এটা হচ্ছে ডাল আর হচ্ছে চালের গুঁড়ো দিয়ে। ডাল আর চালের গুঁড়ো দিয়ে এটা তৈরি করা হয়েছে না? পাকন পিঠা না? করার জন্য কিছু নয়। নোয়াখালীতে এটা কি বলে? ডালের পিঠা বলে না? হ্যাঁ, খেজুর পিঠা। এটা হচ্ছে অন্থন, এটা হচ্ছে পান্তুয়া, নোয়াখালীর রেগুলার। তারপরে হচ্ছে বাদামের মানে বার বলে আর। হ্যাঁ। তারপরে হচ্ছে এটা হচ্ছে ধরেন চিকেন ফিশ। তারপরে এটা হচ্ছে বল মানে সবজির বল এগুলা। এটা হচ্ছে মিন্টি। সবজি বলতে পিঠা না। যে আপনারা তো নানা ধরনের পিঠা আপনারা এনেছেন। আরো অনেক ছিল, সব ছিল। তারপরে হচ্ছে এটা হচ্ছে চিকেন চমচম। তারপরে এটা হচ্ছে কাবাব। এটা কয়টা মেরেছেন? চমচম, অনেক আইটেম আছে। চিকেন চমচম, তারপরে কুনফিটা, তারপরে গোলাপ ফুল পিঠা, তারপরে সরফি পিঠা, না ভেঙে যায়, পুডিং, কেক। অনেকগুলো পিঠা রয়েছে, নারকেল পুলি পিঠা, ডিমের পুলি পিঠা, শিমের পুলি পিঠা, তেঁতুলের আচার, রসুনের আচার। এখানে আচার এবং পিঠা রয়েছে না? কত রকমের পিঠা নিয়ে এসেছেন? কত ধরনের পিঠা নিয়ে এসেছেন আপনারা? 6 রকমের পিঠা এনেছি। 6 রকমের পিঠা বিক্রি হয়ে গেছে, এখন অবশ্য বেশি নাই। তারপর হচ্ছে 6 ফ্লেভারের কেক আনা হয়েছে, তারপরে 5 রকমের আচার। কত রকমের পিঠা নিয়ে এসেছেন আপনারা? 40 রকমের পিঠা। 40 রকম পিঠা নিয়ে এসেছেন। বোধহয় এই যে স্টলগুলো রয়েছে, এত সংখ্যক পিঠা কিন্তু স্টলগুলোতে নেই। আপনি কি বলেন, আছে? দেখেছেন আপনি? অনেক পিঠা, প্রচুর পিঠা, 40 রকমের পিঠা রয়েছে। আপনি কত রকমের পিঠা দেখেছেন স্টলগুলোতে? অনেক ধরনের পিঠা দেখেছি, তবে এখানে পিঠাগুলি খুব ভালো। সংখ্যাগত দিক দিয়ে এখানে সংখ্যাগত দিক দিয়ে এরা দিক দিয়েও অনেক বেশি, অনেক ধরনের ভ্যারাইটিস। হ্যাঁ, ভ্যারাইটিস ধরনের পিঠা নিয়ে আসা হয়েছে। মানসম্পন্ন। সবচেয়ে যেটা আনন্দিত যে আমাদের এই যে এত নারী উদ্যোক্তা আছেন, ওনারা ফ্রন্টে চলে আসতে পারছেন এই পিঠা উৎসবের জন্য। আপনাদের এই যে 40 রকমের পিঠা আমাকে একটু যদি দেখাতেন, মানে একটা, মানে আমি যেটা বলছি যে যেমন আপনার হাতে এটা রয়েছে, এটা কি? সাঁচের পিঠা না? এটা কত করে বিক্রি করছেন? 10 টাকা। 10 টাকা সাঁচের পিঠা। আর কোনটা যদি দেখেন, একটা করে ওটা দেখেন। এটা দেখেন, এটা আমাদের এটা হচ্ছে চিনি ছাড়া, এটা ঝাল, এটা হচ্ছে মিক্স মানে মিষ্টিগুলো মিক্স, আর এটা হচ্ছে ভিতরে গুড় দেওয়া ভাপা পিঠা। ভাপা পিঠা তো আমাদের একেবারে এই সংস্কৃতির আস্তে পিছে জড়িয়ে আছে পিঠা। নোয়াখালীর একেবারে ঐতিহ্য হচ্ছে ভাপা পিঠা। এবং আরেকটা হচ্ছে কি, ছাইয়া পিঠা আছে। এটা আপনারা কি বলেন? আচ্ছা, আরেকটা বক্স দাও। ছাইয়া পিঠাটা কোথায়? এটাও আমাদের নোয়াখালীর একেবারে পরিচিত একটি পিঠা। চিতই পিঠা, ঝালনাড়ো, নারকেল পাকন রসালো, দুধ চিতই, সুজির রসবড়ি, সাঁচের পিঠা। কোনটা সাঁচের পিঠা? এটা না? জি। সাইনা পিঠা, ডিমের পিঠা। সাইয়া পিঠা, এটা আমি আসি একটা করে। ডিমের পিঠা, ডিমের পিঠা। পান্তুয়া তো নাই? ও আচ্ছা আছে। তারপরে হচ্ছে মুগডাল পাকন, এটা নারিকেলের পাকন, এটা ঝাল পান্তুয়া,
এটা হচ্ছে খেজুর পিঠা, এটা হচ্ছে দুধ পুলি, এটা হচ্ছে লস্কর পিঠা, এটা হচ্ছে লবঙ্গ লতিকা, এটা লবঙ্গ লতিকা, একটা হচ্ছে মিষ্টি, একটা হচ্ছে ঝাল। আর এটা ঝাল পুলি। এটা কোনটা ঝাল পুলি? এটা এটা ভিতরে ঝাল মাংস দিয়ে। আচ্ছা। আর এটা হচ্ছে আমাদের এমনি ফুলি পিঠা, নোয়াখালীর যে ফুলি পিঠা ওইটা না? জি। এটা হচ্ছে আমার গোলাপ পিঠা, এটা হচ্ছে মুগ ডাল পাকন, এটা হচ্ছে পাঁচ পিঠা, এটা হচ্ছে নোয়াখালীর ঐতিহ্যবাহী পিঠা। পাঁচ পিঠা, হ্যাঁ। আর এটা হচ্ছে আপনার নারকেলের বিস্কিট, এটা হচ্ছে সিমের ফুল পিঠা, সিমের ফুলের। এগুলো হচ্ছে মসুরের ডাল পাকন, এটা হৃদয় হরণ। এটা কি পিঠা? হৃদয় হরণ। হৃদয় হরণ? জি। সর্বনাশ, হৃদয় হরণের পিঠা খেলে বলো তো হৃদয় হরণ হয়ে যাবে নাকি? এটা হচ্ছে বুট পাকন। কোনটা? এটা বুট পাকন, বুট ডাল পাকন। এটা হচ্ছে সরপি রুটি। আচ্ছা আচ্ছা। এখানে তিলের পুলি ছিল, এটা শেষ হয়ে গেছে। তিলের পুলি ছিল। আর এটা তো হলো আপনার ভাপা পিঠা। এটা মিষ্টি ভাপা পিঠা। হ্যাঁ, এটার ভিতরে গুড় দেওয়া। গুড় দেওয়া, হ্যাঁ। আর এগুলা গুড় দিয়ে মাখছি। এগুলো হচ্ছে ঝাল বাবা পিঠা, এগুলা চিনি ছাড়া বাবা পিঠা, মিষ্টি ছাড়া। আর এগুলো হচ্ছে খেজুর পুলি, এটা হচ্ছে ঝিনুক পিঠা, এটা হচ্ছে নিমকি পিঠা, এটা হচ্ছে ঝুনঝুনি পিঠা। ঝুনঝুনি পিঠা? জি, ঝুনঝুনি পিঠা। হ্যাঁ, এটা এখানে ছিল তিলের পুলি। আচ্ছা আচ্ছা, শেষ হয়ে গেছে। এটা হচ্ছে ছায়া পিঠা, নোয়াখালীর একটা পিঠা। ছায়া পিঠা তো খুব নামকরা পিঠা। জি জি। ওইটা দেখা যাচ্ছে না তো, ছায়া পিঠা কোথায়? এই চামচ নাও না নাই। ও একটু ইয়ে করো তো। চামচগুলো হচ্ছে এখানে। এটা একটা বন্ধু, একটা ছায়া পিঠা তো ওই যে গোল করে এগুলো না? না ছায়া না, ছায়া পিঠা। এটা কি পিঠা? ছায়া পিঠা, এটা আমার দাদু খুব ভালো বানায়। আবার বলুন। ছায়া পিঠা। আচ্ছা, এটা আমার দাদু খুব ভালো বানায়। আচ্ছা আচ্ছা। আটা দিয়ে আর কি পিঠা আছে রয়েছে? এটা হচ্ছে ডিমের পিঠা, সিমের পুল আর কি, সিমের পুল। এটা হচ্ছে মসুরের ডালের পাকন। তাহলে আপনার তো মোটামুটি যে 40 আইটেম আপনার বিভিন্ন ধরনের পিঠা ছিল। পাটিসাপটা শেষ হয়ে গেছে। পাটিসাপটা তো আমাদের দুই রকম আছে, কালকে আরো নতুন কালেকশন আছে। নোয়াখালীতে বলছে যে হাড়ি মোড়া, হ্যাঁ, ওই হাড়ি মোড়া আছে। আর একটা আছে খিরসা পাটিসাপটা, ওইটা হচ্ছে। আপনার স্টলে তো আসলেই এই যে বিভিন্ন জাতের বিভিন্ন রকমের পিঠা আপনি দেখিয়েছেন। আমি মনে করছি যারা আপনার এই স্টলে পিঠাগুলো দেখবে তারাও নতুন নতুন পিঠার সাথে তারা পরিচিত হবে। এখানে অনেক পিঠা আছে, অনেকে চিনে না, কিন্তু আপনার এই পিঠাগুলো দেখার পর তারা চিনবে এখানে। ধন্যবাদ আপনাকে। আমি শুনেছি যা পিঠা উৎসব হচ্ছে শিল্পকলা একাডেমিতে, সেই জন্য আসলাম পরিদর্শন করতে। পিঠা খাবো, পিঠাকে পরীক্ষা করব। নোয়াখালীর ঐতিহ্যপূর্ণ অনেক পিঠা আছে, সেগুলো আমি খাবো। বিষয়টা হলো আসলে বাঙালি সংস্কৃতির বা বাংলা সংস্কৃতির এই বাংলাদেশে এই মৌসুমি যে আমাদের যে ফসলগুলো ওঠে, ফসলগুলো উঠানোর যে একটা সময় হলো নবান্ন, আরও একটা সময় আছে। এই যে মৌসুমগুলোতে ফসলগুলো ওঠার সাথে সাথে যদি আমরা পিঠা উৎসবটা করতে পারি, তাহলে আরও বেশি প্রাণোচ্ছল, স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং পিঠাকে আরও বাঁচিয়ে রাখা যাবে। তাহলে আমাদের বিদেশি বিভিন্ন যে পিঠা, বিভিন্ন স্ন্যাক্স, এগুলো থেকে আমরা অনেক বেঁচে যাব। আসলে এই আয়োজনটাতে আমরা নোয়াখালীর ঐতিহ্যটা তুলে ধরার সুযোগ পাইছি, এটা আসলে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। আর আমরা যারা উদ্যোক্তা আছি তাদের জন্য এটা অনেক ভালো হচ্ছে, যারা খাবার নিয়ে কাজ করতেছি। হ্যাঁ, আমাদের কলেজের উনি ম্যাডাম, আবার উনি উদ্যোক্তা, কি পিঠা আনছেন সেটা দেখার জন্য এবং ওনাকে উৎসাহিত করার জন্য এখানে উপস্থিত হয়েছি। আমি ওনার কলেজের প্রিন্সিপাল। পিঠা উৎসবে অনেকে এসেছে, পিঠা নিচ্ছে এবং পিঠা খাচ্ছে। এই যে একজনকে দেখা গেল পিঠা নিয়েছে। আমার কাছে খুব ভালো লাগতেছে, কারণ এই পিঠা তো আসলে আমরা মানে আজ দেখতে পাই না, মেলাতে হারিয়ে যাচ্ছে, মেলাতেই পাওয়া যাচ্ছে আর কি। এখন এই আয়োজন হইলে আবার এগুলো পাওয়া যাবে। আমি একজন লেখককে পেয়েছি যিনি নোয়াখালীর ইতিহাস নিয়ে লেখেন, নোয়াখালীর সংস্কৃতি নিয়ে লেখেন, যিনি কবিতা লেখেন, তার অনেক লেখা রয়েছে।
আমি সেই ব্যক্তিকে পেয়েছি পিঠা উৎসবে। আপনি একটু বলেন পিঠা উৎসব সম্পর্কে একটু বলেন। অনেক ধন্যবাদ। এটা আমরা সবাই জানি যে পিঠা আমাদের বিশেষত নোয়াখালী জেলার একটা ঐতিহ্য, এর সঙ্গে ইতিহাস এবং নৃতাত্ত্বিক বিষয় জড়িয়ে আছে। জামাই পিঠা যে দেখা যাচ্ছে স্টলে কিন্তু জামাই পিঠা পাওয়া যাচ্ছে। আসলে পিঠার কেমন প্রচলনটাই সাধারণত দেখা যায় বিবাহ আদি এবং মেহমান আদি যখন আসে তখনই পিঠাটা প্রস্তুত হয়। এখন জামাই উপলক্ষে যখন নতুন বিবাহ হয় বা ইয়ে করে জামাই উপলক্ষে পিঠা তৈরি করা হয়, সেই কারণে হয়তো বিশেষ আকর্ষণ হিসেবে জামাই পিঠার আজকের এই প্রচলন। আচ্ছা, আরেকটা কথা বলি, জামাই পিঠার বউ পিঠা আছে কি? বউ পিঠা আসলে বউয়ের কথা আমাদের এই সংস্কৃতি বা আমাদের দেশের যেই ব্যবস্থা তাতে পুরুষরাই কেমন প্রাধান্য পায়, বউরা বা নারীরা প্রাধান্য কম পায়, যে কারণে বউ পিঠা আছে কিনা আমার জানা নেই, তবে জামাই পিঠার নাম শুনেছি। বউ পিঠা কি আছে? নির্দিষ্টভাবে বউ পিঠা না থাকলেও কিন্তু পিঠা ব্যঞ্জনের সংস্কৃতির একটা বড় স্থান জুড়ে আমাদের বাংলার মায়েদের বোনেদের একটা ভূমিকা রয়েছে। বউ পিঠা কি আছে? বউ পিঠা আছে। বিয়ের পরের সপ্তাহে বউয়ের বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে মানে স্বামীর বাড়িতে যে পিঠা পাঠানো হয় হরেক রকমের 5 মিশালি পিঠা, আমি মনে করি গ্রাম বাংলার ঐতিহ্য হিসাবে সেটাই বউ পিঠা। জামাই পিঠা রয়েছে। এখন আমার প্রশ্ন হচ্ছে জামাই পিঠা রয়েছে, বউ পিঠা আছে কি? না, বউ পিঠা আসলে বউরা বানায় তো দরকার মনে করে না আর কি, স্বার্থ ত্যাগ।